উচ্ছেদ করতে গিয়ে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর এলাকা। উচ্ছেদ অভিযান ঘিরে কংগ্রেস ও সিপিএম এর একাংশের কর্মী সমর্থকদের বিক্ষোভে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অভিযোগ, উচ্ছেদ অভিযানে বাধা দিতে কয়েকজন বিক্ষোভকারী সরাসরি বুলডোজারের উপর উঠে পড়েন এবং কাজ বন্ধ করার চেষ্টা করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একাধিকবার নোটিশ জারি করার পর এদিন উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে জড়ো হয়ে কংগ্রেস ও সিপিএম এর কর্মী সমর্থকরা উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে। তবে নিরাপত্তার কড়া বলয়ের মধ্যেই প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা প্রশাসন। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, উচ্ছেদ অভিযান ঘিরে বিক্ষোভ কি জানা যাচ্ছে এবং শেষ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান কি সফল হয়েছিল? তুমি জানবে, পালাবদলের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় বেআইনি যেগুলো ঘর বাড়ি রয়েছে কিংবা দোকান রয়েছে, হকার রয়েছে, তাদেরকে উচ্ছেদ করার কর্মকাণ্ড শুরু হয়েছে। সেই উচ্ছেদ কাণ্ডে দেখা গেল রণক্ষেত্র হয়ে উঠল যাদবপুর এলাকা। দক্ষিণ 24 পরগনার এই যে যাদবপুর রয়েছে, সেখানে কিন্তু বেআইনি নির্মাণ ভাঙার চেষ্টা করতে গেলে বাধা দেয় সিপিআইএম পরিচালিত বা সিপিআইএম এর নেতৃত্বে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ তারা বুলডোজারের উপরে উঠে পড়েন, তাদের সামনে শুয়ে পড়েন, এমনকি তাদের উপরে কেন্দ্র বাহিনীর মানুষজন তারা কিন্তু তাদের উপরে লাঠিচার্জ করে বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে। দেখো, আমরা এক্সক্লুসিভ ব্রেক করছি, কেমন একটি কাণ্ড ঘটে গেল যেখানে বেআইনি নির্মাণ ভাঙবার জন্য পুলিশকে ব্রেক পেতে হচ্ছে, তবে প্রশাসন কারোর কথা শোনেনি। শেষ পর্যন্ত ধস্তাধস্তি, মারামারি, লাঠিচার্জ, বচসা সবকিছুই ঘটে। এমনকি সিপিআইএম এর যারা নেতৃত্ব ছিল, সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যকে নেতৃত্ব দিতে দেখা যায়। তারা হ্যান্ড মাইক নিয়ে মানুষকে বলেন, থামাবার জন্য বলেন যে আমরা কথা বলছি প্রশাসনের সঙ্গে। যারা ছিল, যে সমস্ত মানুষের ঘর বাড়ি দোকান ভেঙে দেওয়া হচ্ছিল, তারা কিন্তু নিরুপায় মনে করা হচ্ছে। তারা চাইছে পুনর্বাসন হোক, তাদের কোথাও খেটে খাওয়া, বেঁচে থাকার একটা বাসস্থান করে দেওয়া হোক বা দোকান করার ব্যবস্থা করে দিয়ে তারপরেই এই উচ্ছেদ করা হোক। কিন্তু কে শোনে কার কথা? শেষ পর্যন্ত কিন্তু প্রায় 70% কেন বলছি, বেশ কিছু দোকানের কিছুটা রয়ে গেছে অংশ, সামানটুকু ভেঙে দেওয়া হয়েছে, প্রত্যেকটা কিন্তু ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে জানা গেছে। তবে ইতিমধ্যে রণক্ষেত্র এলাকার মানুষজন কিন্তু সেখানে এখনো পর্যন্ত বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে। গোপাল, এই যে বুলডোজারের উপর উঠে বিক্ষোভ দেখানো হলো, এই ঘটনায় কাউকে কি আটক বা গ্রেফতার করা হয়েছে? দেখো, আটকের ঘটনা ঘটেছে, বেশ কিছু আটকের ঘটনা। তোমাকে বলবো, সুজন চক্রবর্তীকে আটক করা হয়েছে, সৃজন ভট্টাচার্যকে আটক করা হয়েছে। শেষ পর্যন্ত নবারুণ সেখানে চলে আসে, নবারুণ ভট্টাচার্য, তিনি হ্যান্ড মাইক নিয়ে বলেন, তাকেও আটক করা হয়েছে। এছাড়া পাবলিক তো রয়েছে, অসংখ্য মানুষকে আটক করা হয়েছে, কিন্তু গ্রেপ্তার কাউকে করা হয়নি বা গ্রেপ্তার এখনো পর্যন্ত দেখানো হয়নি। মানুষ কিন্তু এখনো পর্যন্ত থমথমে অবস্থা রয়েছে, চলছে এখনো বুলডোজার, থামিনি এখনো বুলডোজার। গোপাল, প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসন নিয়ে কোনো আশ্বাস বা পরিকল্পনা জানানো হয়েছে? তার পাশাপাশি বর্তমানে পরিস্থিতি কি নিয়ন্ত্রণে রয়েছে? দেখো, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু তুমি যেটা প্রশ্ন করছিলে প্রশাসনিক ভাবে, প্রশাসন মানেই সরকার, পরিবর্তনের সরকার, বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। কারণ না জানাবারই কথা, তিনি পরিষ্কারই বলেছিলেন স্বচ্ছ ভাবমূর্তি নিয়েই রাজ্য চলবে। যারা বেআইনি দখল করছে, যারা বেআইনি ভাবে জায়গা ঘিরে রয়েছে, তাদেরকে চলে যেতে হবে। এরা কিন্তু বামফ্রন্ট আমলে 34 বছরের আমল থেকে সবাই তারা করে এসেছে। তারপরে তৃণমূলের যখন রাজত্ব এলো, তাদের সহযোগিতায় বামফ্রন্টকে বেশ কিছু সরিয়ে দিয়ে এই তৃণমূলের মানুষজনকে হকার করে দেওয়া হয়েছিল, তারা ব্যবসা চালাচ্ছিল। এখন আবার এসেছে বিজেপি, এখন দেখার স্বচ্ছ ভাবমূর্তি বলতে যেটা বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী, সেটা পরিষ্কার হয় কিনা। অর্থাৎ সরকারি জায়গায় কাউকে বসতে দেওয়া হবে না বা কোনো কিছু নয়, তিনি যেমন জানিয়েছেন তেমনি কিন্তু এখন নিয়মের মাপে চলছেন। কোনো পুনর্বাসনের গল্প এখনো পর্যন্ত আসেনি। বেশ, ধন্যবাদ গোপাল। অর্থাৎ যাদবপুরে বেআইনি নির্মাণ উচ্ছেদ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রশাসনের দাবি একাধিকবার নোটিশ জারির পর আইনি প্রক্রিয়া মেনেই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হচ্ছে। আর এই ইস্যুতে কংগ্রেস ও সিপিএম এর একাংশের কর্মী সমর্থকরা রাস্তায় নেমে প্রতিবাদ করেন। বুলডোজারের উপর উঠে বিক্ষোভ দেখানোর ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে এবং পুনর্বাসন বনাম বেআইনি দখল, এই দুই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এই চত্বরটা দেখছেন 1988 সালের কোর্টের একটা রায় আছে যে অল্টারনেটিভ কমার্শিয়াল প্লট না দিয়ে এখানকার মানুষকে উচ্ছেদ করা যাবে না। ওই আইনি কাগজ দেখিয়ে আগের দিন ওরাও কনভিন্সড হয়েছিল রেল যে আচ্ছা ঠিক আছে তাহলে কোর্টে বাকি আলোচনা হবে। আমরা বলেছিলাম, ওরা সার্টিফাইড কপি চেয়েছিল, আমরা বলেছিলাম যে কোর্ট খুললেই সার্টিফাইড কপি যতটুকু সময় লাগে তার মধ্যে দিয়ে দেবো। 8ই জুন কোর্ট খুলবে, কোর্টে যাবে, প্রক্রিয়া শুরু হবে। আজকে 7ই জুন, আজকে রাত্রিবেলা রবিবার, হঠাৎ এটা কেন? আইনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা রেলের তরফ থেকে কেন? বিশ্বাসঘাতকতা করছে। এই বিশ্বাসঘাতকতা এখানকার মানুষ মানবে না। আমরা আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে আবেদন করছি যে সমস্ত মানুষ এর বিরুদ্ধে একজোট হন, একমত হন। এদের ভোটে জিতে দুদিন আগে এসেছে। আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তিনি হকার উচ্ছেদের বিরোধিতা করেছিলেন। আজকে বলুন, কথা বলুন রেলমন্ত্রীর সাথে, উন্নয়ন হোক, গরিবে মানুষের পেটে লাথি না মেরে হোক। আমরা সবাই চাইছি আলোচনা হোক, আলোচনার ভিত্তিতে একটা সমাধান হোক, কিন্তু সেই আলোচনা করার জন্য রেলের লোককে খুঁজে পাচ্ছি না।